ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ধরা পড়ছে না বড় ইলিশ, ফলে বাজারে বেড়েছে ইলিশের দাম। এদিকে টাঙ্গাইলে রমজানের আগেই বেড়েছে লেবুর দাম। এই নিয়ে আরও জানাতে ভোলার তুলাতুলি বাজার মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান, আর টাঙ্গাইলের দেলদুয়ারের বিলশা বাজার থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার এবং ইমতিয়াজ, দুজনকেই শুভ সকাল জানাচ্ছি। শুরুতে ইমতিয়াজের কাছে একটু যেতে চাই। ইমতিয়াজ, যেমনটি বলছিলাম যে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে না, যার ফলে সরবরাহ কম কিছুটা। কেমন দামে ইলিশ বিক্রি হচ্ছে একটু জানতে চাই। লাইভা, আমি রয়েছি ভোলা সদর উপজেলার তুলাতুলি মাছঘাটে। এই ঘাটের পাশেই যে মেঘনা নদী রয়েছে, মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে যে সকল জেলেরা রাতভর জাল ফেলেছে তা ঘাটে এনে মাছ বিক্রি করতে শুরু করেছে সকাল থেকে। তবে ঘাটে সকাল থেকে মাছ বিক্রি করলেও যে আশানুরূপ যেই বড় সাইজের ইলিশ ১ কেজি ওজনের ইলিশ তা কিন্তু নেই বললেই চলে। ঘাটে আমি জেলেদের সাথে কথা বলেছিলাম, আড়তদারদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে মৌসুম জুড়ে ভোলার এই মেঘনা তেঁতুলিয়া নদীতে বড় ইলিশের তারা তেমন দেখা পায়নি। যাও পেয়েছেন তাও দাম কিন্তু আকাশ ছোঁয়া দামে কিন্তু মাছ বিক্রি হয়েছে। আজকে এই ঘাটে ১ কেজি ওজনের যেই ইলিশ মাছ রয়েছে তা বিক্রি হচ্ছে ২৮০০ থেকে ৩০০০ টাকা কেজি দরে। এছাড়াও যে ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ রয়েছে তা বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ২৬০০ টাকা কেজি দরে। তুলনামূলকভাবে বড় ইলিশের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে বলেও কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছে। এর কারণ হচ্ছে নদীতে আশানুরূপ ইলিশের সংকট রয়েছে। আরেকটা কথা যদি জানিয়ে রাখি যে শুধু ইলিশ নয়, ইলিশের পাশাপাশি নদীর যে সকল মাছ রয়েছে তাও কিন্তু তুলনামূলক কম থাকার কারণে দাম কিছুটা আকাশ ছোঁয়া এবং কেজি প্রতি ১০০ থেকে ১৫০ টাকা বেশি দামে বিক্রি হতে কিন্তু আমরা দেখেছি। এর প্রভাব কিন্তু খুচরা বাজারে চাষের মাছের উপরেও পড়েছে। চাষের মাছেরও কিন্তু কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা বেশি দামে কিন্তু এই নদীর মাছের সংকট থাকায় বিক্রি করছে। মাছ কম থাকার কারণ হিসেবে জেলা মৎস্য কর্মকর্তা এবং জেলার যে সকল মৎস্য গবেষক রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছে যে জলবায়ু পরিবর্তন এবং নদীর যেই ভোলার মেঘনা তেঁতুলিয়ার মুখে যে সাগরের মুখে যেই ডুবোচর রয়েছে, ডুবোচরের কারণে ইলিশের গতিপথ চেঞ্জ হয়েছে এবং নদীতে এখন যে মাছ পাওয়া যাচ্ছে, এই যে মাছের জলবায়ুর পরিবর্তনের কারণে আকার অনেকটাই ছোট আকারে দেখা দিয়েছে। এই কারণে বড় ইলিশ ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে দেখা পড়ছে না। তবে জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছে মৌসুমের শুরুতে, আগামী যেই মৌসুমের শুরুর দিকে বড় ইলিশ ধরা পড়বে এবং জেলেরা যাতে অবৈধ জাল, বিশেষ করে মশারি, বিন্দি, পাই, খুঁটা এই সকল জাল দিয়ে ইলিশের জাটকা আহরণ বন্ধ করে, তাহলে কিন্তু বড় ইলিশ ধরা পড়বে। ভোলার বেশ কিছু অসাধু জেলের কারণে কিন্তু এই অবৈধ জালের মাধ্যমে জাটকা সহ বিভিন্ন অসাধু জাল দিয়ে কিন্তু ছোট ছোট রেণুপোনা ধ্বংসের কারণে বড় ইলিশের দেখা পাচ্ছে না বলেও কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছে। এতে করে যেই সাধারণ ক্রেতা রয়েছে ভোলার এই যে মেঘনার পাড়ে যে মাছঘাটগুলোতে খুচরা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু অনেকটা বিপাকে রয়েছেন বলেও জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে সর্বশেষ তথ্য। লাইভা। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার একটু যেতে চাই কাউসারের কাছে। কাউসার, বলছিলাম যে রমজান শুরুর সামনেই আর তার আগেই লেবুর দাম বৃদ্ধি পেয়েছে। কি বলছে কৃষকরা আসলে এই লেবুর দাম বাড়ার ব্যাপারটি নিয়ে? আমি যে বাজারটিতে আছি এটি হচ্ছে লেবুর আড়ত। এই দেলদুয়ার উপজেলার যে লাউহাটি সহ আশেপাশের ইউনিয়নগুলোর যারা প্রান্তিক পর্যায়ের কৃষক রয়েছেন তারা ভোরবেলা থেকে এখানে লেবু নিয়ে আছেন। আমি যদি দেখাই পেছনে যে এখানে কিন্তু লেবুর বাজার জমতে শুরু করেছে। এখানে কৃষক যারা রয়েছে এই মৌসুমে লেবু উৎপাদন কম হয়ে থাকে। তারা বলছেন যে ২ থেকে ৩ মাস পরে লেবুর উৎপাদন বেড়ে যাবে স্বাভাবিকভাবে। তবে তারা বলছেন যে একটি ক্ষেতে স্বাভাবিক সময়ে যে পরিমাণ লেবু উৎপাদন হয় তারা সুনির্দিষ্ট করে বলছে যে স্বাভাবিক সময়ে একটি ক্ষেত থেকে ২.৫ থেকে ৩ মণ লেবু পাওয়া গেলেও এখন সেখানে ২০ থেকে সর্বোচ্চ ২৫ কেজি লেবু পাওয়া যাচ্ছে। তবে লেবু কম পাওয়া গেলেও কিন্তু লেবুর চাহিদা বেড়েছে কয়েক গুণ। এখানে ২ দিন পর থেকেই রোজা শুরু হবে। সেই সময় এই সারাদিনের ক্লান্তি দূর করতে যে লেবুর শরবত প্রয়োজন, যে কারণে মানুষের চাহিদা বেড়েছে। আর এই চাহিদা বাড়ার কারণেই দামটা অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন এখানে যারা প্রান্তিক কৃষক রয়েছেন তারা। আর এদিকে যদি বলি যে এই দেলদুয়ারের লেবু দিয়ে টাঙ্গাইল শহর সহ আশেপাশে বিশেষ করে রাজধানী ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর, এই মানিকগঞ্জ সহ আশেপাশের জেলায় সরবরাহ করা হয়ে থাকে। এখানে আজকের যে লেবুর দর যাচ্ছে সেটি হচ্ছে ১২০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত ১০০ লেবুর দাম। প্রতি হালি পড়তেছে
প্রায় 50 থেকে শুরু করে 60 টাকা পর্যন্ত। তারা বলছেন যে কিছুদিন পরে যখন লেবুর উৎপাদন স্বাভাবিক হবে তখন লেবুর দাম নেমে আসে প্রতি হালিতে তারা বলছিলেন যে 10 থেকে 12 টাকার মধ্যে। তারা বলছেন যে এখন কিছুটা তাদের লাভ হলেও কিছুদিন পরে যখন স্বাভাবিক উৎপাদন হবে তখন লেবুর দাম অনেকটাই কমে যাবে। তখন কিন্তু তাদের অনেক লেবু চাষি আছেন তাদের ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন এমনটা। আর এদিকে জেলা কৃষি অফিস থেকে জানিয়েছেন যে জুন জুলাইতে লেবুর পুরোদমে চাষাবাদ শুরু হবে। আর চলতি মৌসুমে টাঙ্গাইলে প্রায় 1200 হেক্টর জমিতে লেবুর চাষ হয়েছে। প্রতি হেক্টরে প্রায় 12 মেট্রিক টন করে লেবু উৎপাদন হয়। আর এদিকে আপনার আমরা আমার পেছনে কিন্তু লেবুর যে বাজার সেটি পুরোদমে শুরু হয়েছে। আর এছাড়াও টাঙ্গাইলের মতো ঘাটাইল মধুপুর অঞ্চলেও লেবুর পর্যাপ্ত চাষ হয়ে থাকে। বলতে গেলে দেশের যে সিংহভাগ চাহিদা এটি টাঙ্গাইলের লেবু দিয়ে চাহিদা পূরণ করা হয় বলে জানিয়েছে কৃষক, ব্যাপারী এবং যারা কৃষি কর্মকর্তা রয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে এই লেবুর জন্য টাঙ্গাইলের একটি ঐতিহ্য রয়েছে। আর কৃষকরা বলছেন যে এই লেবু চাষে তারা কৃষি অফিসের কোনো সহযোগিতা পান না, যে কারণে তারা কৃষি অফিসারদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। আর এদিকে কৃষি অফিস থেকে কৃষি কর্মকর্তা বলছেন যে তারা কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া অন্য কোনো কীটনাশক বা অন্য কোনো সহযোগিতা করার তাদের কোনো সুযোগ নাই। তো এই ছিল আমার কাছে লেবুর দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। ভোলা এবং টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।